মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবদাহের মধ্যেই ভারত সহ বিভিন্ন দেশের মধ্যে শুরু হয় জ্বালানি তেল এবং গ্যাসের সংকট। আর এরই মধ্যে 12ই মার্চ 2026 মানুষের মনে আশা জাগিয়ে মুম্বাইয়ের বন্দরে একটি তেল ভর্তি জাহাজ এসে পৌঁছয়। সঙ্গে সঙ্গে নিউজ মিডিয়াগুলো কভার করতে থাকে যে ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং ভারতের পতাকা দেখলেই জাহাজ ছেড়ে দেবে, এমনই একটা খবর সম্প্রচার করা হয়। কিন্তু তার মাত্র কয়েক ঘন্টা পরেই ইরানের মিডিয়া সম্প্রচার করে যে ইরানের নতুন লিডার মোজতবা খামেনি বলেছেন যে তারা হরমুজ প্রণালী বন্ধ রাখবেন। হরমুজ প্রণালী বন্ধ রাখবেন সমস্ত দেশের জন্য। তাহলে ভারতের সঙ্গে যে ইরানের বন্ধুত্বপূর্ণ একটা ডিল হয়েছে সেটা কি ফেক নিউজ ছড়ালো? নমস্কার, আপনারা দেখছেন নির্ভীক দৃষ্টিকোণ। আপনাদের সঙ্গে আমি রয়েছি শীর্ষেন্দু। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজ ভিডিওতে কি নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব ভারত এবং ইরানের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে একটা খবর প্রচার করা হচ্ছে সেটা কতটা সত্যি এবং কতটা ফেক। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ইরান হরমুজ প্রণালীটা বন্ধ করে দেয় সমস্ত দেশের জন্য। এবার তাতে কি সমস্যা হচ্ছে? তাতে সমস্যা হলো এই যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তেল এবং গ্যাস সাপ্লাই হয়, যাকে ইংরেজিতে বলা হয় স্টেট অফ হরমুজ। এই স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বা বিশ্বের বিভিন্ন প্রান্তে হিউজ পরিমাণে ক্রুড অয়েল এবং গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে সাপ্লাই হয়। বর্তমানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ইরান এই হরমুজ প্রণালীটি বন্ধ করে দিয়েছে। তার ফলে বিশ্বের বিভিন্ন দেশে তেলের জাহাজগুলো সেখান দিয়ে আসতে পারছে না। ভারতেরই মোট 28টি জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে এখনো পর্যন্ত। এরই মাঝে 12ই মার্চ 2026 ভারতের মুম্বাই বন্দরে একটি তেল ভর্তি জাহাজ এসে পৌঁছয়। সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মেন স্ক্রিন মিডিয়াতেও ঘুরতে থাকে। ভিডিওটিতে দেখা যায় একটি ভারতের পতাকা লাগানো তেল ভর্তি জাহাজ এসে মুম্বাই বন্দরে পৌঁছয়। সঙ্গে সঙ্গে মিডিয়ায় খবর করা হয় যে ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে, ভারতের পতাকা দেখলেই জাহাজগুলোকে ছাড় দেওয়া হবে, এবার ধীরে ধীরে তেলের সমস্যা মিটবে। কিন্তু তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানান ইরান আপাতত হরমুজ প্রণালী সমস্ত দেশের জন্য বন্ধ রাখবে। এরপরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে থাকে যে তাহলে ভারতের সঙ্গে যে ইরানের যে বন্ধুত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে, ভারতের জাহাজ দেখলে ইরান ছেড়ে দেবে, তাহলে সেই খবরটা কি গুজব নাকি সত্যি ছিল? এই প্রসঙ্গে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইরানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জানান যে অবশ্যই ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। এটা কোনো মতেই ফেক নিউজ নয়, এটা 100% সত্যি। তিনি এমনকি আরও বলেন আপনারা এর ফলাফল কয়েক ঘন্টার মধ্যেই দেখতে পাবেন। চলুন ভিডিওটা দেখা যাক তিনি কি বলেছেন। India will get safe passage through the safe Strait of Hormuz. What? India will get safe passage through the Strait of Hormuz. Yes. You can see the future, and I think that after 2 or 3 hours. But you Yeah. said some good news in 1 to 3 days. You said something. Yeah. Because we believe that Iran and India are friends. So you believe some good news? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ইরান যদি ভারতের সমস্ত জাহাজ যদি ছেড়ে দেয়, তাহলে ভারতে এখনো কেন এমন গ্যাসের সংকট রয়েছে? দেখুন, এই মুহূর্তে ভারতে গ্যাসের কোনো সংকট নেই। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে এই মুহূর্তে ভারতের 25 দিনের গ্যাস এবং জ্বালানি রিজার্ভে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন যে এখন থেকে একটু সতর্ক হয়ে চলা উচিত, কারণ যেহেতু ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা চলছে, তাই যেহেতু হরমুজ প্রণালীটা এখন আপাতত বন্ধ রয়েছে, তাই দেশের মানুষকে একটু সতর্ক থাকতে বলেছে। আর এটা শুনে মানুষ প্যানিকড হয়ে গিয়ে আমি তো গ্যাস পাবো না, হয়তো এখন কেন গ্যাস পাওয়া যাচ্ছে না, এখন কি হবে,
এই সমস্ত চিন্তা করে মানুষ প্যানিকড হয়ে যার প্রয়োজন নেই সেও গ্যাস বুক করতে থাকে এবং গ্যাস এত পরিমাণে বুকিং হতে থাকে যে সার্ভার ডাউন হতে থাকে। যারা মোবাইল অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করেন তারাও পর্যন্ত গ্যাস বুক করতে সমস্যার সম্মুখীন হন। গ্যাস অফিসগুলোতে প্রচুর ভিড়, লাইনের পর লাইন বেড়ে যেতে থাকে। এই মুহূর্তে ভারতের যথেষ্ট গ্যাস এবং তেল যথেষ্ট রিজার্ভে রয়েছে এবং ভারত হরমুজ প্রণালী বর্তমানে যদি বন্ধও থাকে এবং প্রধানমন্ত্রী নিজে বলেছেন রাশিয়া থেকে তেল এর ব্যবস্থা করব এবং আমরা যোগাযোগ করছি যেখানে অস্ট্রেলিয়া থেকে যদি তেল আনা সম্ভব হয়। এখন ইরানের সঙ্গে যেহেতু ভারতের একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছে তাই ইরান ভারতের তেল ভর্তি জাহাজগুলোকে বিনা শর্তে ছেড়ে দেবে, নির্দ্বিধায় তারা আসতে পারবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, ইরান না হয় ভারতের জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে আসতে দিল, কিন্তু যেহেতু সেখানে একটা যুদ্ধ চলছে তাই ইরান হরমুজ প্রণালী ছেড়ে দিলেও এখানে যেহেতু ইরান এবং ইসরায়েলের মধ্যে সঙ্গে আমেরিকা যুক্ত হয়ে যুদ্ধটা চলছে, মাঝে মাঝেই বম্বিংটা হচ্ছে, তাই সেখানে একটু বাধা বিপত্তি আসতে পারে। তাই আমাদের সতর্ক হয়ে চলতে হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যদি ভারতের সঙ্গে যদি কূটনৈতিক সম্পর্ক যদি ঠিক হয়ে যায়, ভারতের সঙ্গে যদি ইরানের যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, তাহলে যে জাহাজটি মুম্বাইয়ে এসে পৌঁছালো যে ভারতের পতাকা লাগানো, সেটি হরমুজ প্রণালীতে কেন লাইবেরিয়ান পতাকা ছিল? ঠিক এই ব্যাপারটা নিয়েই আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম। চ্যাট জিপিটি যা উত্তর দিল আপনারাই দেখুন। আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম ভারতের সঙ্গে যদি ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে থাকে তাহলে হরমুজ প্রণালী দিয়ে আসার সময় তেল ভর্তি জাহাজটিতে কেন ভারতীয় পতাকার বদলে লাইবেরিয়ান পতাকা ছিল। আমার প্রশ্নের উত্তরে চ্যাট জিপিটি জানায় অনেক সময় জাহাজের মালিকানা বা পতাকা বদলানো হয় বাণিজ্যিক সুবিধার জন্য, যেমন কর বা আইনি ঝামেলা কমানোর জন্য। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও এই পতাকা বদলানোর সিদ্ধান্তটা হয়তো পুরোপুরি ব্যবসায়িক ও আইনি সুবিধার জন্য নেওয়া হয়ে থাকতে পারে, যেখানে লাইবেরিয়া পতাকা সহজে রেজিস্টার করা যায় এবং নিয়ন্ত্রণের ব্যাপারে নমনীয়তা থাকে। এরপর গুগল জেমিনিকে যখন আমি একই প্রশ্ন করি তখন জেমিনিও ঠিক একই ধরনের উত্তর দেয়। তাহলে এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভারতের সঙ্গে ইরানের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে সেটা কোনো ফেক নিউজ নয়, সেটা 100% সত্য। এবং আমি আশা করব এই ভিডিওটি দেখার পরে আপনি অন্তত বুঝতে পারবেন যে ইরান এবং ভারতের সম্পর্ক কতটা মজবুত হয়েছে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে থাকুন নির্ভীক দৃষ্টিকোণ, কারণ সত্যের পথে আমরা সর্বদা অবিচল।